ভেজে রাখা মাছ চলে যাচ্ছে ঝোলে। এই তরকারি যদি একবার কেউ খায় খেতে পড়েছে অবশ্যই এক প্লেট ভাত উড়িয়ে দেবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকাল সকাল চলে এলাম তোমার জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা কিন্তু খুব দারুণ একটা রেসিপি। সেটা হচ্ছে কি কচু। অনেকে কচু খেতে পছন্দ করে, আর এই সময় কিন্তু কচুটা খুব ভালো হয়। তো কচু একদম টাটকা একদম কচু তুলে আনা হয়েছে। কচু দিয়ে মাছের ঝোল করব আজকে। তো আলু দিয়ে মাছের ঝোল আমরা সবাই প্রায়শই খেয়ে থাকি, কিন্তু কচু দিয়ে মাছের ঝোলটা কেমন হবে খুব ভালো লাগবে গাইস। আজকে ভিডিওটা দেখতে থাকো। আর কচু দিয়ে মাছের ঝোলের টেস্ট কিন্তু অনেক সুন্দর হয়। তো তোমরা যারা এখনো খাওনি অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকো আর ট্রাই করো বাড়িতে। চলো বানানো যাক কচু দিয়ে আজকে মাছের ঝোল। তো কচু দিয়ে মাছের ঝোল করব। তো দেখো আগে এখানে দেখে না, আগে মাছটা আমি নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে রেখেছি। তো প্রথমে মাছটা আমি আগে নুন আর হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, তারপরে আমি কচুটা কাটবো। তো চলো আগে প্রথমে মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। ভালো করে মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, মিনিটের মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো মাছটা। তাতে কি হবে, লবণটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে মাছের সাথে। মাছ তো ম্যারিনেট করা হয়ে গেল লবণ হলুদ দিয়ে। এরপরে কাটবো কচু। কচুগুলো সুন্দর করে কেটে নেব। দেখো গাইস কি সুন্দর লম্বা লম্বা কচুগুলো। এটা কি হবে, গোল গোল আলুর মতনও কাটতে পারবে, আর কিংবা লম্বাও কাটতে পারবে, যে যেরকম পছন্দ করো। কেউ গোলও কাটতে পারে, কেউ লম্বাও কাটতে পারে। আগে প্রথমে কচুগুলো ছুলে নিচ্ছি। কি সুন্দর সাদা আলু কচুগুলো দেখো। কচু ছোলা হয়ে গেল। আমি কচুটা এরকম একটা শেপে রাখবো, জাস্ট এরকম। এখন কচুগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। আমি তোমাদের আগে একটা ভিডিওতে দেখেছিলাম, কচুর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তোমরা দেখেছো যে এখনকার কচুগুলো খুব সুন্দর গলে যায়। তো ওই জন্য কচুটা লম্বা লম্বা রাখাই ভালো, তাহলে কি কচুটা খাওয়া যাবে ভালো। আর একটু কম কাটলে কি হবে, তো কচুটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো চলো কচুটা আমি কেটে নিই। কচু কাটা কমপ্লিট হয়ে গেছে। কচুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে কচুগুলো। তো এবার মাছের মশলার জন্য কি কি নিয়েছি তোমাদের সাথে একবার সেটাও শেয়ার করি। তো মাছের মশলার জন্য দেখো একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। পাঁচ কোয়া রসুন নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি আদা, আর এখানে একটা টমেটো। তো আগে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা এটা আগে প্রথমে আমি ব্লেন্ড করব, আর টমেটোটা লাস্টে দিয়ে দেবো আমি তেলের মধ্যে। তো আগে চলো আগে মিক্সার জার এটা ব্লেন্ড করে নিই। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট আমার রেডি। তো এদিকে মোটামুটি আমার তো সব কমপ্লিট হয়ে গেল। এরপর মাছটা ভাজবো। তো গ্যাস ওভেন জ্বালিয়ে নিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, মাছ ভাজবো। তো মাছগুলো ভেজে নিচ্ছি গাইস। মাছগুলো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেল, মাছগুলো তুলে নেব। এরপর মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট প্রসেসটা করি। কচুগুলো আমার তো এরকম কাটা আছে, তো কচুগুলো প্রথমে আগে একটু ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। চলো গাইস কচুটাকে ভেজে নিই। ও মাছের তেলে কিন্তু কচুটা ভেজে নেব। কচু ভেজে নিচ্ছি। অল্প লবণ দেব, হাফ চামচ, একটু হলুদ, হালকা হালকা করে কচুটা নেড়ে নেবো দু থেকে তিনবার, তাহলে কচুটা সেদ্ধ হয়ে যাবে। কচুটা আমি 2 থেকে 3 বার নাড়িয়ে নিয়েছি। এবার কচুটা তুলে নেব। মাছের সাথে কচুটা রেখে দিচ্ছি। মাছের ঝোলটা বসাবো, তার জন্য তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তেজপাতা, কেটে রাখা টমেটো, বেটে রাখা মশলা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, হাফ চামচের মতো জিরে গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো শুকনো বা গুঁড়ো লঙ্কা ইউজ করছি না। কাঁচা লঙ্কা যেহেতু বেটে দিয়েছি, তোমাদের দেখিয়েছি মশলাতে, তো কাঁচা লঙ্কাটাই আমি ইউজ করছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো। ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। অল্প অল্প আছে
মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। আমি একটা আলু হাফ সেদ্ধ করে নিয়েছি, তো তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। তো আমি ঝোলে আলুটা দেবো, তো দেখো আলুটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো কচু। ভালো করে একদম মশলাটা কষিয়ে নিচ্ছি আলু দিয়ে কচু দিয়ে সুন্দর করে। তো আলুটা আমি একটাই অল্প সেদ্ধ করেছি এই কারণে, কারণ যেহেতু কচুটা আমার সেদ্ধ হবে, তার সাথে সাথে আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে। 2 থেকে 3 বার নাড়াচাড়া এরকমভাবে করব। 1 গ্লাস জল দিয়ে দেবো এখানে আলুটা আর কচুটা সেদ্ধ হওয়ার জন্য। আলু আর কচু আমি সেদ্ধ হতে থাকুক, 10 মিনিট মতন আমি এটা রেখে দেবো স্টিমে। আলু আর কচু আমি 10 মিনিটের জন্য এখানে স্টিমে রেখে দেবো হালকা হালকা আছে, যাতে আলুটা আর কচুটা সেদ্ধ হয়ে যায়। তো চলো গাইস 10 মিনিট পরে আবার ফিরে আসছি। গাইস কচু আর আলু সেদ্ধ হয়ে গেছে, তোমাদের একটা দেখিয়ে দিই কচু তুলে যে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখো কচু, এখন নামিয়ে তোমাদের দেখায় প্লেটে। ভেজে রাখা মাছ চলে যাচ্ছে ঝোলে। কি সুন্দর গামা গামা তরকারিটা হয়েছে দেখো মাছের। আর এই তরকারি যদি একবার কেউ খায় খেতে ফুটেছে অবশ্যই 1 প্লেট ভাত উড়িয়ে দেবে। তো চলো গাইস আজকে কচু দিয়ে মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো। আর তোমরা যদি কেউ মেম্বারশিপ নিতে চাও অবশ্যই জয়েন বাটনে গিয়ে মেম্বারশিপ তোমরা নিতে পারো। তো আর একটা কথা, অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলো না, আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা আরও অনেক 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 বেশি বেড়ে যায়, তাই না? তো চলো গাইস আজকে রান্না কমপ্লিট, নামিয়ে নিচ্ছি ঝোলটা। কচু দিয়ে মাছের ঝোল আমার রেডি হয়ে গেল। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা সবাইকে।